আসসালামু আলাইকুম। ধানমন্ডিটা সাথে হাজারীবাগে এই যাবৎকালে যারা অল্প টাকার মধ্যে নাম করা হাউজিং সোসাইটিতে 3 কাঠার একটা স্ট্যান্ডার্ড বাউন্ডারি করা সামনে 16 ফিটের রোড রয়েছে এরকম প্লট খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমরা বেরিবাদ রোডে অ্যাটাচ হাজারীবাগে স্বপ্নডাঙ্গা হাউজিং সোসাইটির ভিতরে একটি সুন্দর অসাধারণ হাউজিং সোসাইটির ভিতরে 3 কাঠার একটা বাউন্ডারি করা খুব স্কোয়ার প্লট দেখাবো। আজকে এসে বাড়ি করতে পারবেন, ডেভেলপ করে সেখানে বিল্ডিং নির্মাণ করে কিন্তু ভাড়া দিয়ে মাসে ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন, সেরকম একটি প্লট দেখাবো। তো আজকে আমরা যে প্লটটি দেখাবো প্লটের সামনে রয়েছি। এই এলাকাটির নাম হচ্ছে স্বপ্নডাঙ্গা হাউজিং সোসাইটি বলা হয়। এটা হাজারীবাগের একেবারে বেরিবাদ রোড অ্যাটাচ, মানে বেরিবাদ রোডের সাথেই আজকের এই প্লটটি এবং আমরা দাঁড়িয়ে আছি। প্লটটির এই যে পশ্চিম পাশে আপনারা যদি দেখেন, এই পশ্চিম পাশে এটাই হচ্ছে সেই স্বপ্নডাঙ্গা হাউজিং সোসাইটি, খুবই নামকরা এই অঞ্চলের মধ্যে। আর এই স্বপ্নডাঙ্গা হাউজিং সোসাইটির অপোজিটে আজকে আমরা যে প্লটটি দেখাবো এটাই সেই প্লট। এই যে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফুল বাউন্ডারি করা, এগুলো অনেক উঁচু প্লট। আর এই প্লটটির একেবারে আপনারা যে বেরিবাদ 8 লেনের রোডটি হতে যাচ্ছে এবং হচ্ছে, সেটা গাবতলী থেকে দিক দিয়ে আপনার যে সদরঘাট হয়েছে সেই 8 লেন বেরিবাদ রোড অ্যাটাচ বলতে পারেন, মানে একেবারে গ্যাসানো একটি প্লট শুধু, মানে সাথে একটি প্লট পরেই আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন। আমি যদি আরেকটু দেখাই, এই যে দেখেন এই যে ফ্যাক্টরিটা করেছে এটার প্রায় অর্ধেক বেরিবাদ রোড মানে সরকার অ্যাকোয়ার করে নিয়ে গিয়েছে, যার ফলে অ্যাকোয়ার করে নিয়ে গেলে সামান্য একটু মানে জায়গা থাকবে, এরপরে আজকের এই প্লটটি পেয়ে যাবেন। আর আজকের এই প্লটটি রোডটি যদি আমি বুঝাই দিই, এই যে দেখেন বিশাল বড় রোড, প্রায় 16 ফিটের সিটি কর্পোরেশনের রোড। এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 55 নম্বর ওয়ার্ডে পড়েছে। এটা হাজারীবাগ থানার এলাকা এবং সংসদ ভবন খুব কাছাকাছিতে। এছাড়া এখান থেকে লালমাটিয়া, ধানমন্ডি, এই প্লটটির কিন্তু আপনারা পূর্ব দিকে তাকালেই ধানমন্ডিটা পেয়ে যাবেন, আর একটু কাছাকাছিতে মোহাম্মদপুরটাও পেয়ে যাচ্ছেন। তো আজকে আমরা এই প্লটটির ফুল ডিটেল জানাবো এবং এই প্লটটি কিন্তু সরাসরি মালিকের নাম্বার স্ক্রিনে পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনাদের কোনো ধরনের মিডিয়া মানি লাগবে না। আপনারা জানেন যে ঢাকা শহরে যেই পরিমাণে জমির দাম বৃদ্ধি পেয়েছে, যার ফলে আপনি মোহাম্মদপুর কিংবা ধানমন্ডিতে ল্যান্ড কি ক্রয় করার ক্ষেত্রে আপনি অনেক সময় ভেবে থাকবেন যে সেখানে ক্রয় করতে পারবেন কিনা, কিন্তু আপনি যদি সেই ধানমন্ডি এবং মোহাম্মদপুরের 3 থেকে 4 মিনিট একটু পিছনের দিকে আসেন, তাহলে এরকম হাউজিং সোসাইটির মতোই একেবারে নিরিবিলি পরিবেশে, যেখানে দেখবেন পশ্চিম পাশে তাকালি 15 তলা 10 তলার অসংখ্য হাইরাজের বিল্ডিং, সেই এরিয়াতে একটু কম দামে প্লট পেয়ে যাবেন। যেমন আজকের প্লটটি মোটামুটি বাজারের প্রচলিত দাম থেকে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, আমরা প্লটটি দেখাবো। আজকে আমরা যে প্লটটি দেখাবো এই প্লটটি মূলত পশ্চিমমুখী প্লট। আমি পশ্চিম দিকে দাঁড়িয়ে আছি। এই প্লটটি আপনারা যদি দক্ষিণ পাশে দেখেন, এখানে একজন নামকরা ডাক্তার সাহেব প্লটটি কিনেছে। এই যে এই প্লটটি, এটা একটা ডাক্তারের প্লট। এছাড়াও আজকের এই প্লটটির চারপাশে কিন্তু হাই সোসাইটির কিছু মানে ওয়েল এডুকেটেড মানুষ কিন্তু এখানে প্লট কিনেছে, কারণ এই এলাকাতে প্লটই কিনে যারা ধানমন্ডি অথবা মোহাম্মদপুরে কাছাকাছি থাকতে চায় তাদের জন্য আজকের এই এরিয়াটি। এই রোড থেকে আজকের প্লটটিতে কিভাবে যেতে হবে সেটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ততম রোড, আর এখান থেকে কিন্তু হাজারীবাগের এই 8 লেনের এই যে এখান থেকে আমরা দেখাবো, দেখতে পাচ্ছেন বেরিবাদের এই 8 লেনের থেকে আমরা একটু সামনের দিকে গিয়ে যেখান দিয়ে জাহাঙ্গীর স্যার রোড নামে একটি রোড রয়েছে, এই যে বাম পাশে এই রোডটি, মানে একদমই 8 লেনের সাথেই তো প্লটটি। তবে আমি একদম গাড়ি নিয়ে কিভাবে প্লটটিতে যাবেন সেটা দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে সেই জাহাঙ্গীর স্যার রোড। তো এই রোড দিয়ে আপনারা আমার মতো মোটরসাইকেল, প্রাইভেট কার, তারপরে ট্রাক সব কিছু নিয়ে যেতে পারবেন। তো এই রোড দিয়ে একদম সোজা সামনে যাব, অর্থাৎ একটু সামনে গেলে দেখবেন হাতের বামে একটি আবাসিক এলাকার রোড রয়েছে, এই যে বাম পাশে স্বপ্নডাঙ্গা হাউজিং সোসাইটি রোড। এটা 16 ফিটের রোড দেখতে পাচ্ছেন। ডান পাশে হচ্ছে আপনার স্বপ্নডাঙ্গা হাউজিং সোসাইটি আর বাম পাশে প্লটটি। তো আমি আসলে এটা মেন দেখানোর এই জন্য কারণ যে আপনারা যাতে গাড়ি বা মোটরসাইকেল নিয়ে আসতে পারেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো ডান পাশেটা দেখতে পাচ্ছেন স্বপ্নডাঙ্গা হাউজিং সোসাইটি। আমরা বাম পাশে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাংকও রয়েছে।
তো এটা হচ্ছে ডেভেলপ এরিয়া, মানে এখানে বর্তমানে বেশিরভাগ মানুষই 8তলা 10তলা বাড়ি নির্মাণ করতেছে। এখন আমরা এই জাতের এই যে সোজা গেলে কিন্তু এই যে সেই 8 লেনের মানে মহাসড়কটি এই সোজাই, আমি একটু আগে সামনে থেকেও দেখিয়েছি। আর আমরা এই যে ডান দিকে গেলেই এই যে সামনে কিন্তু এতক্ষণ আপনাদেরকে প্লটটি দেখিয়েছিলাম, বাম পাশের প্লটটি 3 সিট বাড়িটার পরের এই যে সেই প্লটটি। তো আপনারা সেম এভাবে দর্শক এতক্ষণ যারা আজকের এই প্লটটি দেখলেন, আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে। এখন আসি প্রাইজে। এখানে জমির পরিমাণ 3 কাঠা 1.65, মানে স্ট্যান্ডার্ড ভাবে 3 কাঠা। আর এখানে কিন্তু ফুল বাউন্ডারি করা, ভরট উঁচু। এখানে বিনিয়োগের জন্য যেমন এই প্লটটি বেস্ট হবে, বাড়ি করার জন্য কিন্তু বেস্ট হবে, কারণ 3 কাঠার প্লট একেবারে স্ট্যান্ডার্ড প্লট, বাড়ি করার পারফেক্ট প্লটও বলা হয় এই 3 কাঠার প্লটকে। আজকের এই প্লটটি প্রতি কাঠা মালিকের দাম 62 লক্ষ টাকা। এটা প্রায় ফিক্সড, বসলে সামান্য কিছু নেগোশিয়েশন হতে পারে। এই প্লটটি যদি চয়েস হয় তাহলে আসতে পারেন, দেখতে পারেন, প্লটটি ভিজিট করে মালিকের থেকে কাগজটি নিয়ে ভালোভাবে যাচাই বাছাই করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন। যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি মালিকের নাম্বারটি থাকার কারণে যোগাযোগ করে তার থেকে এই প্লটটি নিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের মিডিয়া মানিটা লাগছে না। আজকের এই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আরও অসংখ্য প্লট রয়েছে, চাইলে ভিজিট করতে পারেন www.propertydekhovd.com। সবাই ভালো থাকুন।